আজকের পর্বে শুরুতে দেখা যায় কথা ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করছে। সে ঈশ্বরের কাছে মিনতি জানাচ্ছে যাতে লালিকে হাতে নাতে ধরা যায় এবং তার সন্তানদের ওপর যেন কোনো অমঙ্গল না আসে। হঠাৎ ঠাকুরের হাত থেকে একটি ফুল গড়িয়ে এসে কথার হাতে পড়ে। এতে কথা বুঝতে পারে ঈশ্বর যেন তাকে আশ্বাস দিচ্ছেন যে সে লালিকে ধরতে পারবে। পরবর্তী দৃশ্যে কথা ফুলটি নিয়ে তার ঘরে ফিরে আসে। ঠিক তখনই অগ্নি তার জন্য একটি শাড়ি নিয়ে হাজির হয়। অগ্নি শাড়িটি হাতে দিতে চাইলে কথা বলে, শাড়িটা এখানে রেখে দিন। তখন অগ্নি কষ্ট পেয়ে বলে, আমাদের সম্পর্ক কি এতটাই দূরে সরে গেছে যে পুজোর সময়ও তুমি আমার হাত থেকে শাড়িটা নেবে না? কথা ব্যাখ্যা করে জানায়, আমি তো শুধু রেখে দিতে বলেছি, না নেওয়ার কথা বলিনি। অগ্নি বলে, আমি চাইছিলাম নিজের হাতে তোকে শাড়িটা দিতে, কিন্তু তুমি সব সময় আমাকে এড়িয়ে যাচ্ছ। এর আগে আমি পুজো নিয়ে তেমন আগ্রহী ছিলাম না, কিন্তু যেদিন থেকে তুমি আমার মাকে আমার কাছে এনে দিয়েছ সেদিন থেকে আমি এসব আয়োজনের সঙ্গে জড়িয়ে গেছি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে সত্যিটা লুকাইনি, পরিস্থিতির কারণে বাধ্য হয়েছিলাম। কথা আবেগ ভরে বলে, আপনি একবারও আমার কষ্টটা বোঝেননি। এত বছর ধরে আপনি আমার কাছ থেকে সত্যি লুকিয়ে রেখেছেন। আপনি কি ভেবেছিলেন চিকি আমাদের মেয়ে এটা জানার পর আমি মাফিনকে দূরে ঠেলে দেব? এইভাবে আপনি আমাকে চিনলেন? কথার অভিযোগ শুনে অগ্নি স্বীকার করে নেয় তার ভুল হয়েছে। সে বলে, আচ্ছা বল, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? আমি কি কানে ধরব নাকি তোমার পায়ে পড়ব? এই বলে অগ্নি কথার পায়ে লুটিয়ে পড়ে। কথা অবাক হয়ে তাকে থামাতে গেলে অগ্নি বলে, তোকে এই অবস্থায় দেখলে আমার খুব কষ্ট হয়। হঠাৎ কথা আবেগে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। তাদের ভুল বোঝাবুঝি মিটে যায় এবং তারা প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতের সব বিপদ আপদে তারা একসাথে লড়বে। ঠিক সেই সময় তারা খেয়াল করে দরজার বাইরে কারোর হাত দেখা যাচ্ছে। দরজা খুলতেই ভেতরে ঢোকে লালি। কথা রাগ করে বলে, তুমি কি আমাদের কথা আড়ি পেতে শুনছিলে? লালি দ্রুত অস্বীকার করে বলে, না, আমি তো শুধু এসেছিলাম বাচ্চাদের খাওয়ার ব্যাপারে কথা বলতে। কথা পাল্টা প্রশ্ন করে, তাহলে দরজায় টোকা না দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? অগ্নি তখন লালিকে বুঝিয়ে বলে, ও যখন বলছে আড়ি পাতে নেই, তখন বিষয়টা এখানেই শেষ করা ভালো। এরপর অগ্নি লালিকে চলে যেতে বলে। লালি চলে গেলে কথা অগ্নিকে বলে, ওর উপর নজর রাখতে হবে। আমার মনে হচ্ছে ওর মধ্যে কিছু গোপন আছে। আমি একাধিকবার ওকে ফোনে কথা বলতে দেখেছি, কিন্তু জিজ্ঞেস করলে উত্তর এড়িয়ে যায়। অগ্নিও তখন রাজি হয় লালির ওপর নজরদারি করার ব্যাপারে। পরবর্তী দৃশ্যে দেখা যায় গুহবাড়ির সবাই মিলে পুজোর ডেকোরেশন করছে। বাচ্চারা এদিক ওদিক দৌড়ঝাঁপ করছে। সেটা দেখে লেখা মজা করে বলে, এই দুজনকে আঠা দিয়ে কাগজে আটকে দিলেই আর দৌড়তে পারবে না। ঠিক তখনই অগ্নি এসে সবাইকে বলে, এত আয়োজন করা হচ্ছে, কিন্তু ঠামার দাদান যেন কিছুই জানতে না পারে, তাদের এখানে আসতে দেওয়া হবে না। এ কথা শুনে কথা আপত্তি জানায়, ওনাদের কেন আসতে দেওয়া হবে না? অগ্নি ব্যাখ্যা করে, ওনারা আমাদের চ্যালেঞ্জ করেছিলেন, এই সব আয়োজন সম্পূর্ণ হবার পর তাদের ডাকা হবে। এদিকে চিকি আর মাসিন প্রত্যয়কে মজা করে বলে, তুমি কিন্তু কাউকে কিছু বলবে না, তোমার পেটে তো কোনো কথা থাকে না। এ নিয়ে অঙ্কিত প্রত্যয়কে ঠাট্টা করে বলে, দেখছিস তো, এখন বাচ্চারাও তোকে টিস করছে। এরপর অগ্নি সিদ্ধান্ত নেয় ঠামার দাদানকে ঘরে আটকে রাখতে হবে। সেই দায়িত্ব দেয় অঙ্কিতকে। কিন্তু অঙ্কিত একা যেতে রাজি হয় না, সে চায় অগ্নিও সঙ্গে যাক। ফলে অঙ্কিত, অগ্নি আর বাচ্চারা মিলে শশীভূষণকে বোঝাতে যায়। অন্যদিকে শশীভূষণ আর রেনুর মধ্যে কথোপকথন হয়। রেনু অভিযোগ করে, আপনি একদম ঠিক করেননি, আপনার জন্যই বাড়ির ছেলেমেয়েরা চুপচাপ হয়ে গেছে। শশীভূষণ বলে, কেন ঠিক হয়নি? পাঁচকার কথা কাছাকাছি আসছে, এটা কি ভালো নয়? ঠিক সেই সময় সেখানে পৌঁছায় অঙ্কিত, অগ্নি আর বাচ্চারা। তারা শশীভূষণের কাছে একটি রিকোয়েস্ট নিয়ে আসে। শশীভূষণ হাসতে হাসতে বলে, তোমরা রিকোয়েস্ট করবে আর আমি রাখবো না, এটা কি হয়? কি চাই বল? বাচ্চারে তখন জানায় তারা পুজোর আয়োজন করছে, বাইরে সাজসজ্জা চলছে, তাই দাদান যেন ঘর থেকে না বেরোয়। এই কথা শুনে শশীভূষণ খুশি হয়ে বলে, পুজো হচ্ছে, তাহলে আমরা তো সারপ্রাইজ পাচ্ছি। সে রাজি হয়ে যায় ঘর থেকে না বেরোতে। বাচ্চারা খুশি হয়ে তাকে কিস করে সেখান থেকে বেরিয়ে যায়। শেষ দৃশ্যে শশীভূষণ রেনুকে বলে, তো রেনু, ওরা কি করছে? রেনু হেসে বলে, কে জানে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।